এইভাবে করতেছে ইহুদি নাসারারা, আর আমরা নিজেরা একটা একটা রক্ত কামড়াকামড়ি করতেছি। এখন আর আলাদা হওয়ার সুযোগ নাই। কথা কি বুঝতে পেরেছেন? অন্তঃস্থল থেকে ভালোবাসা দিয়ে কাছে নিয়ে আসবেন। যত একটা একটার বিরুদ্ধে লাগবেন, আল্লাহর কসম করে বলি আগামী 20 বছরের মধ্যে এই বাংলা দখল করবে ইসরায়েলিরা। নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ না। এই 20 বছরের মধ্যে যদি আমরা এই পরিবর্তন না আনি, একজন ভালো শাসক না বসাতে পারি, কামড়া কামড়ি করার সুযোগ করে দেই, এক পায়ে আরেক পায়ে রক্ত দিয়ে গোসল করি, এই 20 বছরের মধ্যে আমেরিকা, এই 20 বছরের মধ্যে ইসরায়েল, চীন, রাশিয়া আবার বাংলাদেশকে আক্রমণ করে বসবে। বাংলাদেশকে বানাবে ওরা লিবিয়া বানাবে, ওরা বাংলাদেশকে লিবিয়া ইরাক বানাবে। এই রাস্তা আমরা করে দিব। নাউজুবিল্লাহ, কথা বলেন না কেন? আমি আমার বাইরে দিয়ে বুঝাই, এই ভাইয়ের আমি একটু মনে কষাকষি আছে, জায়গা সম্পত্তি লইয়া হোক, মতাদর্শ লইয়া হোক, কিন্তু এই ভাইটারে আমি সেভ করতে হবে। মুসলমান, সব দ্বন্দ্ব আমাদের গোপন থাকবে। যদি দ্বন্দ্ব মিটাইতে চাই, দুই ভাই একবার বাড়ি দাওয়াত দিব, দিয়ে প্রথম দেখে সালাম দিব, প্রথম মুসাফা করুন, দ্বিতীয় তৃতীয় বুকে টান দেখুন, ভাই ভুলটা আমার মাফ করে দেন। কথা বলুন না কেন ভাই? এইটা হবে মুসলমানের কাজ। মুসলমান এখন যদি আল্লাহকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ১৫০০ বছর আগে, ১৪৪৬ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের উপর কোরআন নাযিল করে বলেছেন, মুসলমান তোমরা বাঘ হয়ে যেও না, এক রাগ করবেন না, ধমক দিবেন না আমাকে। মুসলমান, আজ বাংলাদেশে গণতন্ত্রের নামে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামায়াত বলেন, সরমনাই বলেন, জাতীয় পার্টি বলেন, জাসদ পার্টি বলেন, এগুলো করা হয়েছে আমাদের মুসলমান একটা রক্ত একটা কামড়া কামড়ি করে খাইতে। কথা বলেন না কেন? যদি আল্লাহ মাফ করুক, রাজনীতি নিয়ে বর্তমান কথা না, কিন্তু বলতে হয়। এখন যদি আপনি বিএনপি আওয়ামী লীগ করেন, জামাত ইসলাম করেন, আপনি যদি ইসলামী ছাত্র আন্দোলন করেন, নিজেকে ভালো ছাড়া অন্যদের ভালো বলে না। সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে মুসলমান এখন একত্র হওয়ার সময়, ঐক্য করার সময়, কিন্তু মুসলমান আলাদা হয়ে যাচ্ছে, আলাদা হবে, এটাই প্রমাণিত। আহলে হাদিসরা দেখেন না, এরা নিজেদের ছাড়া আর কাউকে হক মনে করে না। শুধু তাই না ভাই, আপনারা আশ্চর্য হয়ে যাবেন, কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকরা আলিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষকদের দেখতে পারে না। সম্মানিত হাজিরিন, আরো শক্তভাবে খেয়াল করেন, সবার আশা ছিল তাবলিগ জামাতের উপর। গত কয়েক বছর আগে তাবলিগ জামাত নিজেরা মারামারি করে দুইটা গ্রুপে ভাগ হয়ে একদল আরেক দলকে কাফের পর্যন্ত ফতোয়া দিচ্ছে। নিজেরা দখলদারি করতে গিয়ে এক গ্রুপ আরেক গ্রুপকে ক্ষমতা প্রতিপত্তি দেখিয়ে মসজিদ থেকে পিটাইয়া বাইর করে দেয় তারা। কথা বলেন না কেন? নিজেরা ভালো বলে, কামিয়ালা নিয়ে আসেন, তারা বলে ওয়াহাবি, কামিয়ালা জিগান সুন্নি নাকি কো বেদাতি। কথা বলেন না কেন? এইভাবে যে কামড়া কামড়িটা, কিন্তু আমাদের লিবিয়া দেখেন, ইরাক দেখেন, এরপর আমাদের আফগানিস্তান দেখেন, মোটামুটি আলহামদুলিল্লাহ আসছে, ওরা সচেতন হয়েছে। এর মধ্যে আমাদের কোনো ভাগ নাই, আমাদের মতো ভাগ নাই ওদের মধ্যে। তাই ওরা আমেরিকাকে হটাইয়া ক্ষমতা নিচ্ছে, আফগানিস্তানেরা, এই তালেবানরা। কিন্তু যখন কামড়া কামড়ি লাগে গেছে, হেতে বড় না আমি বড়, আমার জিজ্ঞা আমনে বড় না হেমিয়া বড়, আমি গেছি আনা খায়রুম মিনহু, এর থেকে আমি বালা। এই কামড়া কামড়ি শুরু হয়ে গেছে, অল্প কয়েকদিনের মাথায় আবার আমেরিকা দখল করছে আফগানিস্তান। এরপরে যুদ্ধ করে টানা 20 বছর যুদ্ধ করা লাগছে। কত বছর? এই 20 বছর পরে স্বাধীনতা পাইছে। আপনারা কি আমাকে রাগ করেন? কখন আমার মুখের দিয়ে কথাগুলো শুনেন না, কিন্তু বলছি কেন জানেন? দুঃখ বুকটা ফাইটা যায়। আমার ভাই, আমার মুসলিম ভাই, হে যদি দলেও চলে যায়, খারাপ দলেও চলে যায়, আমার নিঃশ্বাস থাকা অবধি পর্যন্ত তাকে বুঝিয়ে নেওয়ার দায়িত্ব আমার। কথা বলেন ঠিক না ঠিক? আবু সুফিয়ান ভালো মানুষটা, কাফের ছিল প্রথম দিকে, পরে তো সারি হয়েছে। প্রথম দিকে আবু জেহেলের মৃত্যুর পরে বদরের যুদ্ধতে আবু জেহেল মারা গেছে। রাগ করেন নাকি বাবা? বদরের যুদ্ধতে আবু জেহেল মারা গেছে। যত বান্দরামি, শয়তানি, বদমাশি এবং ধ্বংসলীলা চালাইছে আবু সুফিয়ান মক্কা বিজয় পর্যন্ত, মক্কা বিজয় আগ পর্যন্ত। কে চালাইছে? আবু সুফিয়ান। এই আবু সুফিয়ানকে রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই তো পারতেন আবু সুফিয়ানকে ইসলামের দাওয়াত না দিয়ে ডেকে এনে গর্দান ফেলে দিতে। পাওয়ারফুল নবী আমার, আল্লাহু আকবার বলবেন না? এজন্য মারামারি না, সংঘাত না, পরিবেশ আমাদের অনুকূল, আলহামদুলিল্লাহ বলেন।
অনুকূলে পরিবেশ থাকা অবস্থায় এখন আমাদের কাজ হবে দাওয়াত। কি কাজ হবে? কোরবানি না? যদি কোরবান আল্লাহ হাজের নাজের বাইতুল্লাহ আল্লাহর ঘরে দাঁড়ায় বলতেছি, যদি একজন অপরজনের রক্ত দিয়ে এখন গোসল করে, নাগের মতো করে যদি এখন করেন, আপনাদের থেকে এই স্বাধীনতা ছিনিয়ে নিবে কাফের বেঈমানরা। ওরা চায় এটা, এই জন্য গণতন্ত্রের বীজ ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা, যে জামাত ইসলাম করে উনি মুসলমান না? বলেন, রাগ করেন না, বলেন, আমি শব্দের কথাই বলতেছি। যে ছাত্র ইসলামী শাসনতন্ত্র করে সে মুসলমান না? যে তরিকত ফেডারেশন আছে একটা গ্রুপ, হেতারা কি মুসলমান না? হ্যাঁ মুসলমান। সুন্নি নামের এক গ্রুপ আছে, হেতারা মুসলমান না? আওয়ামী লীগ এবং বিএনপি যারা করে এদের মধ্যে অধিকাংশ মুসলমান আছে, আবার কিছু আছে বিধর্মী, তারপরে তো অধিকাংশ মুসলমান। এখন এক ভাইকে আরেক ভাই হত্যা করা কি? বুখারীর হাদিস, ওয়াকিতালহু কুফরুন, কুফরি কাজ। এটা ওরা লাগাই দিছে, আমরা লাগি নাই, ঠিক না? ওরা যদি আমারে মারে আমি কি বসে থাকুম? আমি কি বসে থাকুম? আলহামদুলিল্লাহ। কিন্তু এই অবস্থায় আমরা যারা জুলুমের শিকার হয়েছে, এরা কিন্তু আল্লাহর দিকে চাই, অনেকে ক্ষমা করে দিছে না? এই ক্ষমার পরেও এই ক্ষমা নিয়া ওদেরকে বুঝাইয়া আমনের ভাইকে যদি 10টা চুমা দেন কপালে, যারা বিরুদ্ধাচরণ করতে এদেরকে 20টা কপালে চুমা দিবেন। সুবহানাল্লাহ বলেন। আপনার মতাদর্শ এমনি গ্রহণ করবেন। রাসূল যদি রূঢ় ও কঠিন শক্ত মনের হতেন, দূরে সরে যাইত, ঠিক না? তাইলে আমাদের রাসূলের আদর্শটা ফলো করা লাগবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عربا أترابا لأصحاب اليمين ثلة من الأولين وثلة من الآخرين وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله محمد صلى الله ساعت الشجر نطق الحجر شق القمر بإشارته صلى الله محمد صلى الله صلى الله على محمد صلى الله
সবাই জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আউয়াল ওয়াক্তে আল্লাহর ঘর মসজিদে আসার বসার যে তৌফিক দান করেছেন, তাই আমরা প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সরকারে কায়নাত, নূরে মুজাসসাম, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, রাহাতিল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, সিরাজাম মুনীরা, সাইয়্যিদনা নবিয়্যিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে যে আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, এই রহমাতাল লিল আলামিনের উম্মত হওয়ার সুযোগ দান করেছেন, তাই আমরা প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন রবিউল আউয়াল মাসটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনী মাস এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্দা করার মাস। হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম ওয়া ফি রাওয়ায়াতিন ওয়া মামাতি খায়রুল লাকুম। আল্লাহ রাসূল বলেন, আমার হায়াতে জীবনটা, আমি দুনিয়াতে অবস্থান করাটা তোমাদের জন্য যেমন কল্যাণকর, আমি রওজে আথারে শুয়ে থাকা, আমার পর্দা করাটাও তোমাদের জন্য সমপরিমাণ কল্যাণকর। এই জন্য আমরা জানি ইসলামী শরীয়তে সহিহ বুখারীর হাদিস, শোক পালন করা যায় দুই ভাবে। কয় ভাবে? আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনে সবাই কি থাকবো? খুশি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্দা করা তো আমরা খুশি। কথা বলেন না কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা বলতে আপনারা আমার কথা ভাষা মনে বুঝেন। ইন্তেকালটা রাসূলের শানে আসবে না। আমি যখন দুনিয়া থেকে মারা যাব, আমার বডি থেকে রূহটা চলে যাবে, আমার দেহটাকে মাটিতে রাখা হবে কবরে। যদি আমার জন্য কবরের মাটি না থাকে, সাগরের বালুকণার নিচে যদি আমার কবর থাকে, কিংবা কোনো মাছের পেটে যদি আমার কবর থাকে, তাহলে ওই জায়গাতে আমার দেহটা চলে যাবে, আমার দেহ নিস্তেজ হয়ে যাবে, আমার দেহটা মাছের পেটে মিশে যাবে অথবা বালুকণায় মিশে যাবে, আমার দেহটা মাটিতে রাখলে মাটিতে মিশে যাবে। কিন্তু আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীর দেহকে বক্ষণ করার জন্য আল্লাহ মাটি, পানি, কোন মাছের পেটকে আল্লাহ অর্ডার দেন নাই। শুধু তাই না, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারককে অঙ্গ প্রত্যঙ্গগুলো বলার সময় মোবারক সম্মান সূচক বলবেন। হারাম, নাজায়েজ, বেদাত, শিরিক হবে না। যদি কেবল শিরিক হবে তারা আমার কাছে নিয়ে আসবেন, সে কতটুকু কোন কিতাব পড়া শিরিক টোকে পাইছে ইনশাআল্লাহ দেখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকের প্রায় পৃথিবীতে 11 লক্ষ হাদিস পাওয়া যায়। খালি সিয়াসিত্তাতে 40,000 হাদিস পাওয়া যায়, মোট 40,000 হাদিস। তাহলে ইমাম বুখারীর যাচাই বাছাই করা আর বাকি 5,60,000 হাদিস কোথায়? ইমাম বুখারীর কথাই বললাম। ঠিক আছে, ইমাম বুখারী কইলো আমি যাচাই বাছাই করতে 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 কিতাব বড় হয়ে যাবে, গবেষণা করতে 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 আমি 1 লক্ষ সহিহ হাদিস পাইছি আর 1 লক্ষ গায়রে সহিহ হাদিস পাইছি, তাহলে 2 লাখ। 1 লক্ষ সহিহ হাদিস থেকে আমি বুখারীর 7,563 হাদিস দিয়া বুখারী লিখছি। অর্থাৎ বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই পুরা কিতাবগুলো একসাথ করলে তাকরার বাংলা কি বলুন? তাকরার বাংলা কি? একটা হাদিস বারবার, এটা বলে তাকরার। হ্যাঁ, একটা হাদিস বারবার। বুখারীতে আমি এমন হাদিস পাইছি, নিজে দর্শ দিতে গিয়া এমন হাদিস পাইছি, একটা হাদিস 7 বার পাইছি। তাকরার সহ পুরা সিয়াসিত্তা 40,000 হাদিস, আর বাকি ইমাম বুখারীর 60,000 হাদিস কই? কমাইতে কমাইতে নিয়ে আসলাম তো। এই জন্য ইমাম বুখারী সাহেব, ইমাম মুসলিম সাহেব, ইমাম নাসাই সাহেব, ইমাম গাজ্জালি সাহেব, হ্যাঁ, ওনারা সহিহ জয়ীফ চিনতেন না। আজকে আমরা সহিহ জয়ীফ আর গোয়া জাল হাদিস চিনাইতে আছি। নাউজুবিল্লাহ কইবেন না? পরবর্তীরা পূর্ববর্তীদেরকে দোষারোপ করবে, গালাগালি করবে।
কিন্তু আমরা সূরা ওয়াকিয়া তাফসীরে পড়েছি, খেয়াল আছে কিনা জানি না, পরবর্তীদের থেকে পূর্ববর্তীরা বেশি জান্নাতি। খেয়াল আছে আপনাদের? সুল্লাতুম মিনাল আউয়ালিনা ওয়া কালিলুম মিনাল, সুল্লাতুম মিনাল আউয়ালিন, আর ওয়া কালিল, কালিল মানে কম, কম সংখ্যক, অল্প সংখ্যক। যদি উম্মতে মুহাম্মদীকে এই দুইটা আয়াতের মধ্যে নিয়ে আসা হয়, তাহলে সুল্লাতুম মিনাল আউয়ালিন দ্বারা উম্মতে মুহাম্মদীর প্রথম যারা রাসূলুল্লাহর পরে সাহাবী, তাবী, তাবে, এরা বেশি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আর ওয়া কালিলুম মিনাল আখিরিন যদি ধরা হয়, আমরা এবং কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা কম সংখ্যক জান্নাতি। আপনারা রাগ করছেন? আগের জনদের বিরুদ্ধাচরণ করি, তাহলে এটা আমার আল্লাহ এবং তার রাসূল কষ্ট পাবে। কথা বলেন না কেন? বাবা আমার গভীর মনোযোগ, রাসূলুল্লাহকে নিয়ে বর্তমান বেশি ফিতনা। আপনি কি বুঝতে পারতেছেন আমার কথা? কাকে নিয়ে বলবেন যে হুজুর ফিতনা ছাড়া একটা কথা কোন তো? ফিতনা না একটা কথা কোন? আমি কমু আমার আল্লাহর লয়ে ফিতনা আছে, আমার আল্লাহকে নিয়ে ফিতনা আছে। কেমন যে হুজুর কেমনে? অনেকে জানেন, অনেকে জানেন না। মুসলমান একাত্মবাদে বিশ্বাসী, ইহুদিরা দ্বিত্ববাদে বিশ্বাসী, খ্রিস্টানরা তৃতীয়বাদে বিশ্বাসী। কাকে লইয়া? আল্লাহকে। কাকে লইয়া? তাহলে আল্লাহকে লইয়া একতলাপ আছে না, মতবিরোধ আছে না? বলেন না, আসেনি? খ্রিস্টানরা কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো হতে জন্মগ্রহণ। ক্লিয়ার? ঈসা মাসিহকে বলে আল্লাহর বেটা, আর মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহর বউ, নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, এরা বলে। আরে খ্রিস্টানরা, আর আল্লাহ তো আল্লাহ। তাহলে কতবাদে বিশ্বাসী খ্রিস্টানরা? বলেন তৃতীয়বাদী, বলেন তৃতীয়বাদী, বলেন বলেন। হ্যাঁ, তৃতীয়বাদী। ইহুদিরা দ্বিত্ববাদী। ইহুদিরা কতবাদী? দুই খোদায় বিশ্বাসী। তো কিভাবে? ওজায়ের নাম কি? ওজায়ের নবী, ওজায়ের আলাইহিস সালাম। বলেন, ইহুদিরা বলে ওজায়ের আলাইহিস সালাম আল্লাহর বেটা। وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। ইহুদিদের দাবি উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ। খ্রিস্টানদের দাবি ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা, আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ। আল্লাহকে নিয়ে কি ফিতনা আছে না? বললাম না, ইহুদিদের দাবি এরা দ্বিত্ববাদী, খ্রিস্টানদের দাবি তৃতীয়বাদী। কথা বলেন না কেন? তৃতীয়বাদী বিশ্বাসী। মুসলমান একাত্মবাদী। কুল হুয়াল্লাহু, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কি? এক ও অদ্বিতীয়। এই একটা হচ্ছে একত্ববাদ। সুবহানাল্লাহ বলেন। আমাদের বিশ্বাস আল্লাহ রব্বুল আলামিন স্ত্রী এবং সন্তান, পিতা মাতা থেকে পুত পবিত্র। কথা কি বুঝতে? ওই যারা দাবি দিছে, কেউ কয় স্ত্রী, কেউ কয় মুখ, কেউ কয় ছেলে, এভাবে কইলো না। ওজাইরকে আল্লাহ ছেলে বানাইছে, নাউজুবিল্লাহ। আর খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে কার ছেলে বানাইছে? আল্লাহ ছেলে বানাইছে। আর মুসলমানের দাবি, তোমাদের দাবি নাখোশ, আমার আল্লাহর বাণী, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। আল্লাহর মহব্বতের বান্দা আমরা। আল্লাহ কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। বাংলা অর্থ কি? আল্লাহ কুল, হাবিব আপনি বলে দেন, ইন যদি কুনতুম, তোমরা তুহিব্বুনাল্লাহ, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, অতঃপর তোমরা আমার অনুসরণ করো, মানে রাসূলের অনুসরণ করো। যদি রাসূলের অনুসরণ করা হয়, হ্যাঁ, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। 2 নাম্বার পুরস্কার, ওয়াল্লাহু গফুরুর রহিম, আমরা আল্লাহকে ক্ষমাশীল এবং দয়াশীল হিসাবে পাবো। এবার সবচেয়ে আল্লাহর কাছে কারা? আমরা মুসলমানরা। আলহামদুলিল্লাহ বলেন। যদি শিরক মিরক করি, সহকান সহকান সহকান, মিলাদুন নবী মাহফিল করে, সিরাতুন নবী মাহফিল করে, মাজিউন নবী মাহফিল করে, আখলাকুন নবী মাহফিল করে, ওয়াফাতুন নবী মাহফিল করে, এই একটা আরেকটার বিরুদ্ধে, একটা আরেকটার কি বিরুদ্ধে। একবারে সোজা হিসাব। মিলাদ মানে জন্ম। মিলাদ মানে কি? মিলাদের 3টা শব্দ, মিলাদ, মাউলিদ, মাউলুদ। মিলাদ মানে জন্মের সময়, মিলাদুন নবী মানে জন্মের সময় আলোচনা,
মাউলিদ মানে জন্মের স্থান। আরবে মাউলিদ আর মাউলুদ চলে। আরবে দেখবেন মাউলিদ আর মাউলুদ। মাউলিদ মানে জন্মের স্থান। তো মাউলিদিন নবী, নবীজির জন্মের স্থানের আলোচনা। মাউলুদ মানে সদ্য প্রসূত সন্তান। মাউলুদ মানে তাহলে যে মাউলুদুন নবী হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে তাশরীফ আনছেন ওই সময়ের আলোচনা শেষ। এটার মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন জন্মগ্রহণ করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে জন্মগ্রহণ করছেন, জন্মগ্রহণের সময় শুভ আগমনের সময় কি ঘটনাগুলো ঘটছে, রোম পারস্যের প্রাসাদগুলো পর্যন্ত কাঁপে উঠছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে এটা মিলাদ। এই মিলাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুকাল আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবক অবস্থায় কোনো গুনাহ করছেন কিনা? করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবক অবস্থায় কোনো গুনাহ করছেন কোনো রিওয়ায়াত আছে? না, নাই। আম্বিয়া আলাইহিস সালাম কোন মাসুম। এরপর আস্তে 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 আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সর্বপ্রথম উনি এমন একটা গ্রুপ গঠন করেছেন কি হিলফুল ফুজুল বলে, শান্তি সংঘ। সুবহানাল্লাহ বলেন। হিলফুল ফুজুল, সমস্ত ভালো কাজগুলো হবে, অন্যায় কাজের বাধা হবে, আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, এটার মূল থিম এই হিলফুল ফুজুল সংগঠনের। এই সংগঠনে এই সমস্ত ভালো কাজগুলো করতে করতে ফাঁকে ফাঁকে উনি, ওই সময় তো নামাজ ফরজ ছিল না, নামাজ আসে নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহাতে গিয়ে মুরাকাবা করতেন। আমরা ধ্যান বলবো না, ধ্যান বলে বৌদ্ধরা, ধ্যানে মগ্ন। আমরা বলবো মুরাকাবা, মুশাহাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় গিয়ে কি করতেন? যারা হজে গেছেন, ওই হেরা গুহাটা সোজা হয়ে একটা মানুষ ভালো করে দাঁড়াইতে পারে না, এটা তো জানেন। অনেকে তো মিডিয়ার কল্যাণে দেখছেনও, এই যে এভাবে হইয়া মানে বসা লাগে, মানে এভাবে হেরা গুহাতের মধ্যে এভাবে কেউ দাঁড়াইতে পারে না। আপনাকে যারা হজে গেছে, ও আচ্ছা মুরব্বী মানুষ তো বুঝছি, যারা ইয়াং অবস্থায় হজ করবেন, ইয়াং অবস্থায় মানে অনেক কিছু দেখার আছে। হেরা গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুরাকাবা মুশাহাদা করতেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব, উনি নবী হয়েছেন আলমে আরওয়াতে। সুবহানাল্লাহ বলেন। নবী হিসাবে উনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন থেকে পরিচিত আলমে আরওয়া, আলমে মিসাক। আলমে মিসাক মানে অঙ্গীকারের জগৎ, বলছিলাম ওই দিন কালকে। আলমে মিসাক, আলমে আরওয়া রুহের জগৎ। রুহ এক বচন, আরওয়া বহু বচন। আলমে আরওয়া, আলম মানে জগৎ, আরওয়া মানে রুহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের রুহগুলোকে সামনে নিয়ে, আল্লাহ রাসূলকে আল্লাহর পাশে রাখা আল্লাহ রাব্বুল আলামিন নবীদের থেকে কমিটমেন্ট নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ শুধু আমার নবী না, আদম সফিউল্লাহ থেকে, যেহেতু সমস্ত নবীর কথা আসছে, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবীকে সামনে বসায়া রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিনের পাশে রাখা সমস্ত নবীদের থেকে আল্লাহ ওয়াদা নিয়েছেন। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَىٰ ذَٰلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُم مِّنَ الشَّاهِدِينَ। সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত দ্বারা প্রমাণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর নবী হন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলমে আরওয়াতে রূহের জগৎ থেকে নবী। সুবহানাল্লাহ বলেন। শুধু রাসূল না, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 ওনারা আগে থেকে নবী, আগে থেকে ফিক্সড করা। কিন্তু দায়িত্ব পাইছেন দুনিয়াতে এসে। দায়িত্ব শব্দ বলতে হবে। আপনি হাদিস দিয়ে বলতে গিয়ে আপনি কোরআন অস্বীকার করতেছেন। যেখানে হাদিস আছে, যেখানে কোরআন আছে, হাদিস মানসুখ, কোরআন নাসিখ হয়ে যাবে। যে একটা বিষয় সম্পর্কে হাদিসও আছে, কোরআনও আছে, একবারে পাক্কা সহিহ হাদিস, আর ওইদিকে কোরআন আছে, আপনি হাদিসটা রহিত, আপনার দাঁড়ায় যাবে কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ 24 বছর 40 বছর পরে নবী আছে। কেন নবী? রাসূল সাল্লাল্লাহু নবী আলমে আরওয়াতে, আলমে মিসাকে। মিসাক মানে ওয়াদার জগৎ, অঙ্গীকারের জগৎ, কমিটমেন্টের জগৎ। আমার নবীর বেলায় এসে কান্দাকাটি, ফাড়াফাড়ি, চিল্লাচিল্লি, শুধু আমার নবীর আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 তারা প্রত্যেকে আলমে আরওয়াতে রুহের জগতে নবী এবং রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন। রাগ করছেন কেউ? সাল্লাল্লাহু
আল্লাহ বলতেছেন ওয়া ইজ, আর স্মরণ করুন ওই সময়ের কথা। আখাযাল্লাহ, আলেম সাহেবরা খেয়াল করবেন, আখাযাল্লাহ, যখন আল্লাহ গ্রহণ করেছেন। সবাই এদের ফল একজনও ডাইনে বামে তাকাবেন না, ভালোভাবে মনোযোগ দিবেন। আমরা আলোচনা করি, সমালোচনা না। সত্য কথাগুলো জানাই দেওয়া, এটা আমার ব্যক্তিগত থিম। কোন দল ও মতের বিশ্বাসী আমি না, ইনশাআল্লাহ। কোন দল ও মতের বিশ্বাসী ইনশাআল্লাহ আমি না। ওয়া ইজ, আর স্মরণ করেন ওই সময়ের কথা। তার মানে আল্লাহ আল্লাহর হাবিবকে বলতেছে যেই কথাটা রুহের জগতে হয়েছে, শিক্ষিত মানুষ, যেই কথাটা রুহের জগতে হয়েছে ওই কথাটাই আপনি স্মরণ করেন। সুবহানাল্লাহ বলেন। খেয়াল করছেন, ওয়া ইজ, আর স্মরণ করুন ওই সময়ের কথা। আখাযাল্লাহ, যখন আল্লাহ নিয়েছেন, গ্রহণ করেছেন। ভালোভাবে মনোযোগ দেন। মিসাক, মিসাক মানে হচ্ছে মিসাক, অঙ্গীকার। কি বলেন? আপনারা বুঝতে হবে কিন্তু বাবা। মিসাক মানে অঙ্গীকার, মিসাক মানে কি? ওয়াদা, কয় না? তুই ওয়াদা দে। এক বন্ধু আরেক বন্ধুরে বলে না তুমি ওয়াদা দাও, কমিটমেন্ট দাও। মিসাক, আল্লাহ খেয়াল করেন, ওয়া ইজ, আর স্মরণ করেন ওই সময়ের কথা। আল্লাহ রাসূল বলতেছে আখাযাল্লাহ, যখন আমি আল্লাহ কিংবা যখন আল্লাহ গ্রহণ করেছেন। মিসাক মানে অঙ্গীকার, ওয়াদা, কমিটমেন্ট। কিসের কমিটমেন্ট? কাদের থেকে কমিটমেন্ট? আন-নাবিয়িনা, নবীদের থেকে। সুবহানাল্লাহ বলেন না কেন? আন-নাবিয়িনা, নবীদের থেকে। লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন, নবীদেরকে বলতেছে নিঃসন্দেহে আমি আল্লাহ তোমাদেরকে কিতাব ও জ্ঞান ও ভান্ডার থেকে প্রদান করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আলমে আরওয়াতে, রুহের জগতে রাসূলুল্লাহকে পাশে রাখা, নবীদেরকে সামনে নিয়ে আল্লাহ স্টেজ করে আল্লাহ নিজে বয়ান করতেছেন এই কথাটা, আমি তোমাদেরকে কিতাব ও জ্ঞান ও ভান্ডার থেকে প্রদান করেছি, অর্থাৎ হিকমত দিয়েছি। সুম্মা, অতঃপর, জাআকুম, তোমাদের নিকট আসবেন এক রাসূলুন, একজন রাসূল, এই রাসূল। সুবহানাল্লাহ কোন? সুম্মা জাআকুম, তোমাদের আসবেন রাসূলুন, একজন রাসূল। এখন বলেন আল্লাহ রাসূল রে 40 বছর পর রাসূল কইছে না আলমে আরওয়াত রুহের জগতে কইছে? সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এরপর রাসূল আসবেন, আইসা কাজ কি? মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের কাছে যাহা আছে। এক কথায় ব্যাখ্যামূলক কথা বলি, তোমরা যে নবী, তোমরা যে কিতাব নিয়ে আসছো, তোমরা যে আল্লাহর পক্ষ থেকে আসছো, এটা প্রতিপাদন করবেন, সত্যায়ন করবেন। সুবহানাল্লাহ বলেন। কথা পর আমার আল্লাহ কয় এবার তোমাদের দায়িত্ব শুরু। লাতু মিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহু, আমার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে, তাকে সাহায্য করবে। সমস্ত নবী, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই নবী যে শেষ নবী আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটার প্রতি বিশ্বাস করেছেন, করে ওনাদের উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন শেষ নবী আসবে, ওনার নাম আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর আল্লাহ ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, খেয়াল করেন, তোমরা কি স্বীকার করলে, তোমরা কি স্বীকার করলে এবং এই ব্যাপারে আমার শর্তটা তোমরা কি গ্রহণ করেছো? আমি যে শর্তগুলো তো দিলাম, এটা গ্রহণ করেছো? সকল সমস্যার নবীরা বলে উঠলো ক্বালু আকরার, না, আমরা সবাই আপনার শর্ত মেনে নিলাম, গ্রহণ করলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আল্লাহ কয় অতঃপর তোমরা সাক্ষী থাকো। নবীদেরকে অতঃপর তোমরা কি থাকো? সাক্ষী থাকো। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদের সাথে সাক্ষ্যদাতাদের অন্যতম। তাইলে নবীরাও সাক্ষী এবং সাক্ষীকে আল্লাহ। তারপরে হুজুর তাহলে 40 বছর এটা কেন দিলে? হিকমতটা কি? আল্লাহ কিন্তু ওই সময় নবীর দায়িত্ব দেয় নাই, বুঝলি? খেয়াল করেন, খেয়াল করেন, এই শব্দ খুব সূক্ষ্ম শব্দ। নবী এবং রাসূল ওই সময় করছেন ঠিক, দায়িত্ব 40 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে নবুয়তের দায়িত্বটা দিয়েছেন। কথা কি বুঝতে পেরেছেন? এই সমাধান। তাহলে ঈসা আলাইহিস সালাম তো জন্মের কয়েক সেকেন্ড পরে উনি ওনার নবী ঘোষণা করছে। কি কথা বলেন না কেন? আতানিয়াল কিতাব, আমি কিতাব নিয়ে আসছি। ওয়া জালানি নাবিয়্যা, আমাকে আল্লাহ নবী করে পাঠাইছে। তো ঈসা আলাইহিস সালাম মর্যাদা বড়, আমরা রাসূল বড় মর্যাদা। এটি খ্রিস্টান এবং ইহুদি নাসারার এজেন্ট পরিচালনা করতেছে আমার বাংলাদেশের কিছু আলেম, এজেন্টরা কার্যকর করতেছে। বনি ইসরায়েল নবীদের সম্মান তুলে ধরে আমার নবীর সম্মান খাটো করতেছে। এটা আমি হলে আমি বুঝে নেবেন যে এই আলেমের মুখে পুরো 1 ঘন্টা আলোচনার মধ্যে অন্য নবীর শান পাবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে 1 মিনিট শান পাবেন না। ওগুলো ইংরেজদের দালাল।
অন্য নবীর প্রতি আমার বিশ্বাস আছে, ইমান। নবীদের প্রতি কি আছে? আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকে আল্লাহর নবী। 103 খানা কিতাব আল্লাহ এদেরকে দিয়েছে। ওরা নবী, কিতাব নিয়ে আসছেন, বিশ্বাস করি। এখন কি কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, বলেন সে ইমানদার হবে নি? আপনি হিসাব করেন না। আল্লাহ রাসূলরে আল্লাহ স্পেশাল রাসূল যে শব্দটা দিয়েছেন, ওইটা আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে দেন না কালিমার মধ্যে। মানেন না? এটা রাসূল শব্দ আছে, লা ইলাহা ইল্লাল্লাহু। দেখেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা আল্লাহ রাসূলকে আল্লাহ স্পেশাল দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। অন্য কোন নবীর মধ্যে আছে না? দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল জাবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। কিন্তু এখন বলেন ওনাদের যাদের কথাগুলো বললাম, রাসূলুল্লাহ শব্দটা আসেনি? আমার রাসূলকে আল্লাহ রাব্বুল স্পেশাল হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব করে নিয়েছেন, তাই রাসূল টাইটেল দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা আলেমরা রাসূলের শান খুঁজে পাই না, খালি পুরো 1 ঘন্টা আলোচনার মধ্যে আল্লাহ হাজির নাজির। যে আলেম 1 ঘন্টা আলোচনার মধ্যে 1টা মিনিট রাসূলের শান না বলিয়া অন্য নবীর শান মান বইলা অন্য বনি ইসরাইলদের মনে ভালোবাসার জায়গা পেতে চায়, রাসূলের শান মান না বইলা, রাসূলের আদর্শের কথা না বইলা, অনুসরণের কথা না বইলা, ওই আলেম ইহুদি নাসারার এজেন্ট ওরা মেনে নিছে। ওই একটা বড় ইউনিভার্সিটি আছে, ওই ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আলেম সাইজা মুসলমানের ঈমান আমল নষ্ট করতে আসছে। আল্লাহর কসম, যে আলেমগুলো ইহুদি নাসারার এজেন্ট, এদের দাড়ি আরো সুন্দর, এদের চুল আরো, মানে দাড়িগুলো আরো সুন্দর, চুল আরো সুন্দর, চেহারা আরো সুন্দর, বাসা বাসা করা। ওই মুশরিক গুলোকে দিয়ে ওরা কোরআন পড়ায় 24 ঘন্টা, হাদিস পড়ায় 24 ঘন্টা। আমাকে ওয়াজ করে দিতেন, আমি 1 ঘন্টায় সর্বোচ্চ 20টা হাদিস বলতে পারবো, আর ওই 1 ঘন্টায় 60টা হাদিস বলতে পারবে। কারণ সে 24 ঘন্টায় খানা আগামুতা রুমের ভিতরে, আগে মুতে খায় আবার পড়ে, মুসলমানদের ঈমান আমল নষ্ট করতে। ইহুদি নাসারার এজেন্ট।